আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল আযীম। ওয়া সালামুন আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালামুন আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালামুন আলা জামিল আইম্মা ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল মুজাহিদিন। সব ইমানি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা প্রেনবীর আপন, তাদের জন্য এখন জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আবার আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, মুসলিম মিল্লাতকে দুটা দিক থেকে রক্ষা করা। একটা হচ্ছে বিভিন্ন বাতিল থেকে আত্মাকে রক্ষা করা, আর একটা হচ্ছে বিভিন্ন বাতিলের মুলুকিয়ত থেকে, ওদের খুন জুলুম অবিচার থেকে জীবন বাঁচানো, আত্মা বাঁচানো এবং জীবন বাঁচানো, ইমান বাঁচানো এবং জীবন বাঁচানো, দুটাই এখন মহাবিপন্ন। এবং একই সাথে সমগ্র মানবমণ্ডলীকে, সব মানুষকে, যারা মানুষ দাবিদার তাদেরকে মানুষ বানানো, মানুষ বানিয়ে ইমানিয়াতের পথে আনার চেষ্টা করা, আর এর জন্য সব বাতিলকে চিহ্নিত করা, সব বাতিলের মুলুকিয়ত ভেঙে দেওয়া এবং খেলাফতে ইনসানিয়াত কায়েম করা। খেলাফতে ইনসানিয়াত অনেক ব্যাপক বিশাল বিষয়। কলেমা কত ব্যাপক, কত অসীম, সেটা যেমন ভাষায় আনা যায় না। কলেমার স্ট্রাকচার খেলাফতে ইনসানিয়াত, কলেমার মর্মধারা, কলেমার নূর, কলেমার হাকিকত, কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার জগৎ। এখানে খেলাফতে ইনসানিয়াত কলেমার একটা অবিচ্ছেদ্য অধ্যায় এবং খেলাফতে ইনসানিয়াত মানব জীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। খেলাফত হক, মুলুকিয়ত বাতিল। খেলাফত কলেমার কাঠামো, মুলুকিয়ত কলেমার বিপরীত কাঠামো, কলেমার বিপরীত চেতনার কাঠামো, কলেমার বিপরীত যে আত্মা জীবন জগতের কাঠামো, সেটাই মুলুকিয়ত। এর জন্য কলেমা আর খেলাফত অবিচ্ছেদ্য বিষয়, কলেমার বিপরীত ধারার মুলুকিয়ত অবিচ্ছেদ্য বিষয়। বাতিল জীবন জগতের উপরে প্রধানত মুলুকিয়তের মাধ্যমে কায়েম থাকে। মুলুকিয়ত না থাকলে বাতিল কায়েম থাকতে পারে না। মুলুকিয়ত ছাড়াও আত্মার উপর বাতিল কায়েম থাকে, সেটা দুর্বল। কিন্তু মুলুকিয়তের মাধ্যমে বাতিল তাদের কুফরকে চাপিয়ে দেয়, খুন জুলুম অবিচার, লুটতরাজ, ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস চালায়। মুলুকিয়ত যদি না থাকতো, মুআবিয়া ইয়াজিদ আহলে রাসূল আলাইহিস সালামকে, মহান মুঘল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করতে পারত না। এখনো মুলুকিয়তের বলেই আজকে বস্তুবাদ, অধর্মগ্রবাদ, দিনে বাতলা এবং ইসলামের ছদ্মবেশী বাতিলরা মুলুকিয়তের মাধ্যমেই ক্ষমতার বলে, রাষ্ট্র ক্ষমতার বলে কুফরকে চাপিয়ে দিচ্ছে, খুন জুলুম অবিচার চালাচ্ছে। যদি মুলকিয়ত না থাকতো সেটা পারত না। আর এই সারা জগৎ এখন মুলকিয়তের আওতায়। জগতের একটা ইঞ্চিও মুলকিয়তের বাহিরে নাই। আমাদের ইমানি রাজধানী, আমাদের ইমানের হৃৎপিণ্ড মদিনাতুল মুনাওয়ারা, আমাদের কিবলা মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে দুনিয়ার কোনো কিছুই এখন মুলকিয়তের বাহিরে নাই। আর মুলকিয়তের বাহিরে নাই মানে হচ্ছে বাতিলের বাহিরে নাই। মুলকিয়ত বাতিলের কাঠামোর নাম, বাতিলের গহ্বরের নাম, বাতিলের গ্রাসের নাম, বাতিলের জবরদখলের নাম, বাতিলের কর্তৃত্ব, আধিপত্য, রাজত্বের নাম মুলকিয়ত। এখন এই মুলকিয়ত থেকে আমরা আমাদের দিনকে, মিল্লাতকে, সব মানুষকে মুক্ত করতে হবে। এটা জীবনকে মুক্ত করা এবং জগৎকে মুক্ত করা, এই মহামুক্তি সংগ্রাম, এটার সুন্নি আন্দোলন, এটা মূল কর্মসূচি। এবং ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত, সেটা পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। কিন্তু দ্বিতীয় অধ্যায় মানে কলেমা থেকে আলাদা নয়। মানে যে অধ্যায় বাদ দিলে কলেমাই অস্বীকার হয়ে যাবে। এই জন্য কলেমার বিভিন্ন দিকের
একটা দিক খেলাফত ইনসানিয়াত, এটা ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য এটা সরাসরি ইমান, আর সব মানুষের জন্য এটা জীবনের প্রাথমিক সত্য। খেলাফত ইনসানিয়াত অস্বীকার করলে মানুষ হিসেবে নিজের অস্তিত্ব অস্বীকার হয়। এটা নিজেকে অস্বীকার, এটা ক্ষুদ্র অস্বীকার, এটা আসলে আল্লাহ তাআলাকে অস্বীকার হয়। খেলাফত বললেই বুঝায়, মূলত যেটা বুঝায় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাই মালিক। খেলাফত শব্দের মূল মর্ম হচ্ছে আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই শক্তি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অথরিটি, মালিক, দাতা। আর আল্লাহ তাআলার রহমতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে তার যে জীবনের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানা এবং রিজিক দৌলত যা কিছু দান করেছেন, এলেম হিকমত যা কিছু দান করেছেন, সবকিছুই খেলাফত। তো সবকিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, এটা বুঝার নাম খেলাফত। আর খেলাফত যখন অস্বীকার হয় তখন আল্লাহ তাআলার মালিকানা অস্বীকার হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাত অস্বীকার হয়, এবং মিথ্যার মালিকানা, জুলুমের মালিকানা, বাতিলের মালিকানা, বাতিলের মুলুকিয়তকে কবুল করা হয়, নফসের মালিকানা কবুল করা হয়, শয়তানের মালিকানা কবুল করা হয়, কুফর খুনজুলুমের আধিপত্যকেই কবুল করা হয়। এজন্য খেলাফত আস্তিকতা, মুলুকিয়ত নাস্তিকতা। ইনসানিয়াত বিপ্লব আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। এখানে এটা শুরু হয় মানে জীবন আল্লাহ তাআলার নামে না জীবন বস্তুর নামে হবে, এই মৌলিক কলেমার, ইমানের এই মৌলিক সূত্র দিয়ে শুরু হয় যে জীবন আল্লাহ তাআলার নামে হবে না বস্তুর নামে হবে। এই বস্তুর নামে জীবন হওয়া, আত্মা হওয়া, সত্তা হওয়া এবং বস্তুবাদী চেতনার ভিত্তিতে দৃষ্টি, চেতনা, মন, মগজ, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এটা কি বস্তুবাদী চেতনার ভিত্তিতে, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, বর্ডার, এসবের ভিত্তিতেই আত্মা, সত্তা, জীবন, জগৎ, চেতনা, বৈষম্য তৈরি করে, বিভাজন তৈরি করে, বিদ্বেষ তৈরি করে, মন মগজের এবং জীবনের জগতের কাঠামো তৈরি করে মিথ্যা কায়েম থাকবে, নাকি একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানার মাধ্যমে জীবনের মালিকানা, যে আমার জীবনের ঊর্ধ্বে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিছু নাই, আমি কোনো বস্তুর উপাসনা করি না, আমি কোনো বস্তুর দাস নই, আমি বস্তু পূজারী নই, আমি সকল বস্তুর ঊর্ধ্বে, নিজের জীবনের এই সত্যকে বিশ্বাস করা এবং সকল বস্তুর ঊর্ধ্বে। তাহলে আমার সত্তার ভিত্তি কি, অস্তিত্বের উৎস এবং ভিত্তি কি? একমাত্র কলেমা শরীফ, তাওহীদ রিসালাত। এই তাওহীদ রিসালাতের ভিত্তিতে যে আত্মসত্তা, ইমানি উপলব্ধি, সেটা খেলাফতে ইসলাম, খেলাফতে ইনসানিয়াত সবটাই আমাদের জন্য সেটা কলেমা। আল্লাহর নামে জীবন, এটা আমাদের জন্য কলেমা। রিসালাতের আলোকে জীবন, রিসালাতের নাম মুবারকে জীবন, এটা আমাদের জন্য কলেমা। কলেমার দিশা, কলেমার স্ট্রাকচার, সেটা অন্য সব মানুষের জন্য, যেহেতু ওরা কলেমা বুঝে না এবং কলেমা বললেও ওরা গ্রহণ করবে না। কলেমা বললে ওরা মনে করে ইসলাম একটা ধর্ম, সত্য হিসেবে ওরা কলেমাকে উপলব্ধি করে না। এবং আর অনেক কারণে ইনসানি ওজুদকে রক্ষার জন্য, আমি মানুষ, মিনিমাম এটা সব মানুষকে স্বীকার করানোর জন্য, আমি মানুষ, বলো ভাই আমি মানুষ, এতটুকুতে নিয়ে আসার জন্য যে আমি মানুষ। এটার বিপরীতটাকে, এটার বিপরীতটা হচ্ছে আমি বস্তুবাদী নই, আমি স্রষ্টার শত্রু নই, আমার শত্রু নই, সৃষ্টির শত্রু নই, আমি অমানুষ নই, আমি শয়তান নই, আমি জালেম নই, আমি মুলুকিয়তের দাস নই, আমি জীবনের সত্যকে বিশ্বাস করি, যে আমার নিজের জীবনকেও বিশ্বাস করে যে আমার জীবন বস্তুর দাস নয়, আমি বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার ঊর্ধ্বে নয়, আমার আত্মা সত্তা বস্তুর ভিত্তিতে নয়, আমি সব বস্তুর ঊর্ধ্বে, আমার অস্তিত্বটা আমার দয়াময় স্রষ্টার নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এভাবে মানব জীবনের সংজ্ঞা এখন বিলুপ্ত, সেই বিলুপ্ত সংজ্ঞাকে আবার নিয়ে আসা, মানুষ স্বীকার করাতে হবে। মানুষ স্বীকার করানোর যে মৌলিক আত্মিক দিক,
যে আমি বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে এবং স্রষ্টার আলোকে আমার জীবন। স্রষ্টার আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্রষ্টার মূল আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আলোর উসিলে আল্লাহ তাআলা আরো অনেক আলো দান করেছেন, কিন্তু সরাসরি আল্লাহর আলো, আল্লাহর নূর, আল্লাহর জাতে পাকের নূর, আল্লাহর প্রত্যক্ষ নূর, এটা তো ইমানদার ছাড়া কেউ বুঝেও না, স্বীকারও করে না, ইমানও রাখে না। এমনকি মুসলিম নামধারীদের মধ্যেও অধিকাংশই সেটা ইমান, এই ইমানটুকু নাই। ওরা বলে প্রিয়নবী নূর, এটা ইমান নয়। নূর আরো অনেক কিছু আছে, ফেরেশতাও নূরের তৈরি, এবং নূর দিয়ে আরো বহু কিছু তৈরি করা হয়েছে। ইসলাম নূর, এলেম নূর, কোরআনে পাক নূর। এভাবে শুধু নূর বললে ইমান হবে না। আল এলম নূর, এলেম নূর, এমনকি গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা সেটাও নূর, ইনসানিয়াত নূর, খেলাফত নূর, আর অনেক নূর আছে। আর তার নূর ছাড়াও জীবনের জন্য বিভিন্ন আলো দান করেছেন আল্লাহ তাআলা। এই সূর্য থেকে শুরু করে ব্রেনের মাধ্যমে যে দৃষ্টি শক্তি উপলব্ধি করা, এগুলো নূর। কিন্তু নবী সেই নূর নন, নবী আল্লাহর সরাসরি নূর। এটা বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। এটা ইমানের মৌলিক আকীদা, এটা সকল আকীদার মূল আকীদা। এটা যদি না থাকে, মুখে নাবি আল্লাহ, রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ যত কিছু বলুক সবগুলো মিথ্যা হয়ে যাবে। যেমন কাদিয়ানীরা খতমে নবুয়ত স্বীকার করেও কলমা পড়ে, রাসূল আল্লাহ বলে, কিন্তু কাদিয়ানীদের রাসূল আল্লাহ বলা কি হক? মোটেই হক নয়। কোন বাতিলের রাসূল আল্লাহ বলা হক নয়। এটা ওয়াহাবি হোক, এটা সালাফি হোক, এটা শিয়াবাদ হোক, এটা মুয়াবিয়াবাদী, ইয়াজিদবাদী, খারজিবাদীরা হোক, মানে আল্লাহ তাআলার জাতে পাকের নূর এবং প্রিয়নবীর মধ্যে আল্লাহ যেটা যদি ইমান না রাখে, আল্লাহকে যদি প্রিয়নবীর বাহিরে কোথাও খুঁজে, সে ইমান, তার ইমান নাই। আল্লাহকে নামাজের ঘরের মধ্যে খুঁজলেও ইমান হবে না, কাবা শরীফের মধ্যে খুঁজলেও আল্লাহকে পাওয়া যাবে না, আর আরশে আজিমে খুঁজলেও আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার একটাই ঠিকানা, মূল ঠিকানা একটাই, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ঠিকানার উসিলে আল্লাহ তাআলার আরো ঠিকানা আছে। সকল নবী আল্লাহ তাআলার ঠিকানা, আহলে বাইত আলাইহিমুস সালাম, আহলে রাসূল আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার ঠিকানা। তবে মূল ঠিকানা, সব ঠিকানার মূল ঠিকানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে নবী আল্লাহর নূর, এটা ইমানদারদেরকে যেমন ইমান রাখতে হবে, ঠিক মানুষ হতে হলেও এটা বুঝতে হবে, না হলে সে আলোকিত হবে না। আল্লাহর আলো ছাড়া কোনো আলো নাই। আল্লাহর আলোর অনেক স্তর আছে, কিন্তু ইসলামের বাহিরে যে সব মানুষ, আমরা ওদেরকে যদি বলি যে ইনসানিয়াত বিপ্লবে আসতে হলে প্রিয়নবীকে আল্লাহর নূর স্বীকার করতে হবে, ওরা সেটা বুঝবে না। মুসলিম নামধারীরাই যেখানে ইমান রাখছে না, ওরা তো অনেক দূরে। তো কিন্তু এটা স্বীকার করাতে হবে, আল্লাহর নূর কি সেটা পরে স্বীকার করাতে হবে, কিন্তু আগে এতটুকু বুঝাতে হবে যে জীবন স্রষ্টার নামে হবে এবং স্রষ্টার আলোকে জীবন হবে। তো স্রষ্টার আলো কি সেটা তাকে আমরা ধাপে ধাপে বুঝাবো। প্রথম ভাবে আমরা বুঝাতে হবে স্রষ্টার আলো মানে দয়া মায়া গুণ জ্ঞান ভালোবাসা, এটা সত্য, তবে সেটা মূল আলো নয়। সেটা যেখান থেকে আসে সেখানে পৌঁছতে হবে। ইমানদাররা সেখানে আগেই পৌঁছবে, আর অন্য মানুষ ধাপে ধাপে পৌঁছবে। স্রষ্টার আলো মানে খেলাফত, স্রষ্টার আলো মানে ইনসানিয়াত, এভাবে স্রষ্টার আলো মানে জ্ঞান। এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে তাকে বুঝাতে হবে। এমনকি অনেকে মনে করবে, কিছু ধর্মের লোক আছে ওরা নবুয়তের সালাত স্বীকার করে। আমরা যদি ওদেরকে বলি স্রষ্টার আলো মানে নবুয়তের সালাত, এতটুকু ওরা স্বীকার করবে, কিন্তু হয়তো আল্লাহ হাবিব খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী, আল্লাহ রাসূল হিসেবে স্বীকার করবে না। অনেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী, আল্লাহ রাসূল স্বীকার করে, কিন্তু অন্যান্য নবীদেরকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না। অনেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী, আল্লাহ রাসূল আলাইহিস সালাম স্বীকার করে, অনেকে মূসা আলাইহিস সালামকে স্বীকার করে, অনেকে দাউদ আলাইহিস সালামকে স্বীকার করে, আবার অন্য নবী রাসূল আলাইহিস সালামদেরকে অস্বীকার করে। আর ঈমান হলো সব নবীর উপরে ঈমান রাখা, আর ঈমান রাখা মানে সব নবী পবিত্র নিষ্পাপ, এটা ঈমান রাখতে হবে। কেউ যদি বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, সে কাফের হয়ে যাবে। তো এখন কোরআনে পাক থেকে দলিল আনবে যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, নাউজুবিল্লাহ। কোরআনে পাকের শাব্দিক আবিধানিক অনুবাদ করে ঈমান হয় না, সেটা কে বলতে পারে?
সেটা কেউ বলতে পারে না, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআনে কারীমের মধ্যে 2 রকমের আয়াত শরীফ আছে, আল্লাহ নিজে বলেছেন। মুতাশাবিহাত আয়াত শরীফ, মুহকামাত এবং মুতাশাবিহাত আয়াত শরীফ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 7-8 নম্বর আয়াতে মুতাশাবিহাত আয়াত শরীফ অনুসারীদেরকে কাফের বলেছেন, পথভ্রষ্টকারী বলেছেন। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ বলেছেন, তাদের কলব বিষাক্ত বলেছেন, কুফরের বিষে বিষাক্ত, এবং তারা এগুলো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে, মানে ঈমান নষ্ট করবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এই জন্য কোরআনে পাকের মানে একটা আয়াত শরীফ এনে একটা অনুবাদ করে দিল, কোরআনে পাকে এইভাবে লেখা আছে আর তুমি বলছো এইভাবে, এভাবে ঈমান হয় না। অনেক হাদিস শরীফ আছে সেগুলোর সরাসরি অনুবাদ দিয়ে ঈমান হয় না। এই জন্য বলা হয়েছে আনামতা আলাইহিমদের অনুসরণ করো। কোরআনে পাক শুরুতেই বলতেছে সিরাতাল লাযিনা আনামতা আলাইহিম, সরাসরি নিজে কোরআন কোরআন যারা বলে তারা পথভ্রষ্ট। আনামতা আলাইহিমকে বাদ দিয়ে কোরআন হয় না। আহলে রাসূল আলাইহিস সালামকে যারা বাদ দিয়েছে তারা আসলে কোরআনকে বাদ দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়েছে। এজন্য কোরআনে পাক হেদায়েতের উৎস, ইলমের উৎস, ঈমানের উৎস, ঠিকই উৎসের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সরাসরি কোরআনে পাক থেকে ঈমান পাওয়া সম্ভব নয়। মূলে যেতে হবে, আনামতা আলাইহিমের ধারায় যেতে হবে। সরাসরি কেউ কোরআনে পাক তাফসীর পড়লে সে ঈমান পাবে না, সে বুঝবেও না। তার মধ্যে পড়ে এমন একটা অর্থ আসবে যেটা তার আসলে মন মগজে তৈরি করা, তার জেহালতের ভিত্তিতে অর্থটা আসবে, তার মূর্খতার ভিত্তিতে, তার সংকীর্ণ সীমাবদ্ধ দৃষ্টির ভিত্তিতে সে আসল হাকিকত বুঝবে না। তো কোরআনে পাক তো বিশাল ব্যাপার। কোরআনে পাকের উৎস কলেমা শরীফ, কোরআনে পাকের উৎস বিসমিল্লাহ শরীফ। এখন পৃথিবীর কোনো মাদ্রাসায়, কোনো খানকায় বিসমিল্লাহ শরীফের হাকিকত নাই, কলেমা শরীফের হাকিকত নাই, সম্পূর্ণ বিপরীতটাই আছে, নাই। কোথাও বিরল ব্যতিক্রম থাকলে আমরা খুশি হব, সেটা ভিন্ন বিষয় হিসাবে আসবে না। তো এভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কোরআনে পাক দিয়ে ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীর, এই কোরআন পড়ে অসংখ্য মানুষ, কাসীর মানে অনেক, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনে পাক সম্পর্কে কি বলেছেন? খবরদার, কোরআন পড়ে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে, তোমাদেরকে কোরআন কোরআন বললে, কোরআন থেকে দলিল দিলেও যাত্রার কথা শুনিও না। ওয়া ইয়াহদি বিহি কাসীর, আবার অনেক মানুষ পথপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আমার নবীর বন্ধন পাবে, আনামতা আলাইহিমের পথ সিরাতাল মুস্তাকিম পাবে। তো আগে আল্লাহ পথভ্রষ্টতার সম্পর্কে সতর্ক করে পরে সুপথের কথা বলেছেন, হক পথের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। তার মানে কোরআনে পাক পরে 2টা ধারা হবে, কোরআনের নামে 2টা ধারা পৃথিবীতে থাকবে, বাতিলের ধারাও থাকবে, হকের ধারাও থাকবে। এই জন্য কোরআনুল কারীমের কোন আয়াতের সরাসরি অনুবাদ করে মুহকামাত মুতাশাবিহাত গুলোর যারা শানে রাসালাতে বেয়াদবি করে, আম্বিয়া আলাইহিমুস সালামকে অপমান করে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, কাফের। তারা মুসলিম না, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ রোজা হজ যাকাত সব জাহান্নামের হাতিয়ার, মুনাফিকি। এভাবে মুনাফিকের অভাব আমাদের দিন মিল্লাতে, মানে আমাদের মিল্লাতে কখনো অভাব ছিল না, এখনো প্রচুর, তখনও ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও মুনাফিক ছিল। তো এখন তো ব্যাপক, এখন মুনাফিকি ধারাই টিকে আছে, আসল ইসলাম প্রায় বিলুপ্ত বললেই চলে। তো এই অবস্থায় যে ঈমান, ঈমানের সব দিক, আসল তো ঈমান। এখন মুসলিম দাবিদার আছে, ঈমানদার দাবিদার আছে, কিন্তু ঈমান নাই। তো ঈমানে থাকার প্রথম প্রশ্নই হচ্ছে ঈমানি আকীদা ঠিক রাখা, তাওহীদের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, আম্বিয়া আলাইহিস সালাম সম্পর্কে আকীদা, এভাবে আহলে রাসূল আলাইহিস সালাম সম্পর্কে আকীদা। আহলে রাসূল আলাইহিস সালামকে কেউ যদি বলে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, শুধু এটাতেই ঈমান হবে না, এটাই ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। শ্রদ্ধা করা, ভালোবাসা, তাজিম, আনুগত্য অবশ্যই ঈমান, কিন্তু শুধু এটা বললেই ঈমান হবে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান হিসাবে ঈমান রাখতে হবে, যে উনাদের খেলাফ হলে ঈমান আর থাকবে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ঈমান হিসাবে ঈমান না রাখলে
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখি, সব আসমা সিফাতে বিশ্বাস করি, ইসলামের পূর্ণাঙ্গতায় বিশ্বাস করি, কিন্তু আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি শ্রদ্ধা করি, ঈমান মনে করি না, তার ঈমান হবে না। উনাদের খেলাফাকে কুফরি মনে করতে হবে, আর উনাদের ভালোবাসা শ্রদ্ধা তাজিমকে ঈমান মনে করতে হবে। উনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে আলাদা মনে করলেও সে কাফের হবে। উনাদের ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, উনাদের শত্রুতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা। উনারাই জীবন্ত ইসলাম, প্র্যাকটিক্যাল ইসলাম, উনাদের বাহিরে কোনো ইসলাম নাই। আমাদের জন্য উনাদের গোলামিয়াতে ইসলাম, উনাদের গোলামিয়াতে আমাদের জন্য এক নম্বর শরীয়ত তরিকত, এটা আমাদেরকে বুঝতে হবে এভাবে, কিন্তু সেটা নাই। আবার আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলে শিয়াবাদী কুফরি ফেরকাও এখন পৃথিবীতে আছে। শিয়াবাদ একটা কুফরি ফেরকা, যেমন ওয়াহাবি, সালাফি, কাদিয়ানি, মুয়াবিয়া, ইয়াজিদবাদী, খারাজি ফেরকা যেমন কুফরি ফেরকা, একই সাথে শিয়াবাদও কুফরি ফেরকা। কিন্তু ওদের ধোকার হাতিয়ারটা আহলে রাসূল আলাইহিস সালামের মহব্বতের নামে ওরা ধোকা দেয়, এবং অনেক ভালো মানুষকে ওরা ধোকা দিয়ে ফেলেছে। শিয়াবাদ কুফরি, তবে সব শিয়া কাফের নয়। এটা একটু মতবাদ, আর মানে দল মতবাদ আর ব্যক্তি সবসময় একরকম থাকে না। এখন ইসলামের নামে যত বাতিল ফেরকা আছে, ওয়াবি, সালাফি, শিয়া, মওদুদিবাদ, খারাজি, মুয়াবিয়াবাদ, সব জায়গার মধ্যে কিছু লোক ধোকায় পড়ে গেছে। ওরা ইসলাম মনে করে সব দলে চলে গেছে। ওরা ইসলামকে ভালোবাসে, ওরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু আসল ইসলাম নকল ইসলাম পার্থক্য করার ক্ষমতা ওদের নাই। তো এখন ও কি ভালো না খারাপ আমরা কিভাবে বুঝবো? এরকম আমরা এই যে বস্তুবাদ অবশ্যই বাতিল, বস্তুবাদ নাস্তিকি মতবাদ, শিরকি মতবাদ, কুফরি মতবাদ। বস্তুবাদ করলে সে মানুষ থাকে না, ইমানদার হত্যা প্রশ্নই আসে না। কিন্তু বর্তমানে বস্তুবাদের মধ্যে আছে, অথচ ভালো মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইসলামকেও ভালোবাসে, কিন্তু সে বস্তুবাদ করে। তো এখানে বস্তুবাদ কুফরি মতবাদ। এখন সে কাফের কিনা এটা ব্যক্তিগতভাবে বলার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই জন্য ওয়াহাবি, সালাফি, শিয়া, মওদুদিবাদ, মুয়াবিয়া, ইয়াজিদবাদ এগুলো অবশ্যই কুফরি, বস্তুবাদ অবশ্যই কুফরি, কিন্তু ব্যক্তি আর মতবাদ একটু বেশ কম আছে। এখন অনেক মানে হক বাতিল ক্লিয়ার না থাকার কারণে মাদ্রাসা খানকাগুলো হকের দিশা দিতে না পারার কারণে, খানকাগুলো হকের দিশা দিতে না পারার কারণে, অথবা কোথাও কোথাও আংশিক দেওয়ার কারণে বাকি অংশটুকু বাতালের হাতে চলে গেছে। তো হক বাতালের মিক্সার হয়ে গেলে, দুধের আর মুতের মিক্সার হয়ে গেলে সেটা আর হক থাকে না, সেটা আর পবিত্র থাকে না। এভাবে অনেক মানুষ আছে ভালো হৃদয়, কিন্তু তিনি বস্তুবাদ করেন। এভাবে অনেক ভালো মানুষ আছেন, ইসলামকে ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে তিনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন, কিন্তু উনি বাতিল দলে আছেন, আমরা দেখেছি। তো এটা কিভাবে বোঝা যাবে উনি আসলে ভালো না খারাপ? এটা বোঝা যাবে যখন আমরা কথা বলবো, যখন আমরা হক বাতিল ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তখন যদি উনি ফিরে আসেন তাহলে বুঝতে হবে যে উনি আসলে ভালো মানুষ ছিলেন। আমরা বললাম যে ভাই আল্লাহ রব বলো, সৌদি আরব বলিও না। কেন বলবো না? কেন? অনেক কারণ। আমরা 100টা কারণ ওনাকে দেখিয়ে দিলাম, নট অনলি ওয়ান। তো উনি তো আর গোত্রবাদী মুলুকিয়ত, ওয়াহাবিবাদী মুলুকিয়তকে বৈধ, হক, ঈমান সম্মত, কলেমার পক্ষে বলতে প্রমাণ করতে পারবেন না। আমরা তো শতবার, হাজারবার পারবো। বস্তুবাদ বাতিল, মুলুকিয়ত বাতিল, গোত্রবাদ বাতিল, ওয়াহাবিবাদ বাতিল। তো আমরা প্রমাণ করে তুলে ধরলাম, হককে হক হিসাবে, বাতিলকে বাতিল হিসাবে। উনি যদি ইমানদার হয়ে থাকেন, এমনকি ভালো মানুষও হয়ে থাকেন, উনি অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সত্যকে সত্য বলবেন। তা শিশুকেও শিখিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো, 2 2 4 লেখো, 2 2 3 লিখিও না। সে ভুলে লিখছে, ছোট বাচ্চা। বুঝিয়ে দেওয়ার পরও যদি সে ইচ্ছা করে লেখে তাহলে সে অবশ্যই শয়তান। ঠিক এভাবে আমরা আল্লাহ রব হক, সৌদি আরব বলা বাতিল, এটা কলেমার বিপরীত। যখন আমরা বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দেওয়ার পর যদি সে তারপরও বলে সে খাঁটি বাতিল, নির্ভেজাল কাফের,
সে হকের দুশ্মন। শুধু কাফের না, কাফের আর হকের দুশ্মন বেশ কম আছে, কাফের আর বাগী বেশ কম আছে। পৃথিবীতে কাফের অনেক, সব কাফের ইসলামের শত্রু না। কাফের কালকে ইমানদার হইতে পারে, কিন্তু বাগী মানে শুধু কাফের নয়, ইসলামের শত্রু, যে ইসলামকে উৎখাত করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলিম মিল্লাতকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দুশমনি করে। সব কাফের দুশমনি করে না। কাফের অনেক কাফের আছে অজ্ঞতাজনিত কাফের, জেনে শুনে কাফের নয়। অনেক কাফের আছে আইনগতভাবে কাফের, বাস্তবে সে আসলে হৃদয়ে মন ভালো, মানবিক মানুষ, সত্যকেও ভালোবাসে, কিন্তু সত্য সে চিনে না, মিথ্যাকে সে ঘৃণা করে, মিথ্যাকে সে বুঝে না। এভাবে অজ্ঞতাজনিত অনেক কাফের আছে। ভালো মতো তুলে ধরতে পারলে সে যদি সত্য পিপাসু হয়, সত্য প্রিয় হয়, সে ঈমান গ্রহণ করবে, করেছে, কিয়ামত পর্যন্ত করবে এরকম ভালো মানুষগুলো। কিন্তু খারাপ মানুষগুলো বুঝিয়ে দেওয়ার পরও অতীতেও করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। আমরা যত সুন্দরভাবে তুলে ধরি না কেন, সবচেয়ে সুন্দরভাবে তো হক বাতিল তুলে ধরেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। কিন্তু সবাইকে কবুল করেছে না, বরং উল্টা পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, হত্যা পর্যন্ত করেছে, যুগে যুগে নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামদেরকে পর্যন্ত। আহলে বাইত আলাইহিমুস সালামকে হত্যা করেছে, মকবুল সাহাবা কেরামকে হত্যা করেছে। এভাবে যারা জেনে শুনে বাতিল, সে কখনো হেদায়েত হবে না। না বুঝে অথচ মন ভালো, তারাই কেবল পথ পাবে। শিয়াবাদ বাতিল, বস্তুবাদ বাতিল, ওয়াহাবি সালাফিবাদ বাতিল, মুলুকিয়ত বাতিল। কিন্তু না জেনে না বুঝে, বুঝতে দেওয়া হয় নাই ব্যক্তিকে। আমরা তখনই বুঝিয়ে দেওয়ার পর যদি সে জেনে শুনে না আসে, সে ব্যক্তিগতভাবে কাফের, খাঁটি কাফের। আর বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা ব্যক্তিকে ইন পারসন বলবো না, কারণ তার কাছে আগে হক পৌঁছতে হবে, বাতিল চিহ্নিত হতে হবে। এর আগ পর্যন্ত আমরা ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করব। এজন্য শিয়াবাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসে, এবং ওদের পক্ষে সুন্নি হওয়া সম্ভব নয়। ওরা যেটাকে ঈমান মনে, যা কিছুকে ঈমান মনে করে, ওদের মুসলমানিত্ব, ওদের ঈমান রক্ষার জন্য, যদিও ঈমান নাই, কিন্তু ওরা ঈমানের কোন একটা দিককে ঈমান মনে করে আঁকড়ে আছে, সেটাকে রক্ষার জন্য ওরা বর্তমানে সুন্নি শব্দের যে পরিচয়, আহলে সুন্নাত জামাতের বর্তমানে যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার কারণে ওই শিয়াগুলোর সুন্নি হওয়া সম্ভব নয়। কেন? যে সুন্নি হতে হলে নাকি মুয়াবিয়া ইয়াজিদের দালালি করতে হয়। সুন্নি হতে হলে তার মানে কি? তার মানে আহলে বায়ত আলাইহিমুস সালামের খুনের সমর্থন করতে হয়, আহলে বায়তের খুনিকে জিন্দাবাদ দিতে হয়। নাউজুবিল্লাহ। এটা কোন ভালো মানুষ, কোন ইমানদার দূরের কথা, কোন ভালো মানুষ এটাকে কবুল করতে পারে না। তাই আহলে সুন্নাত জামাতের এই বিকৃত, এই যে কুফরি ব্যাখ্যা, আহলে সুন্নাত জামাতের নামে খারজিবাদকে চালিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণেই শিয়াবাদ টিকে আছে। এবং শিয়াদের মধ্যে যারা আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসে, তাদের পক্ষে আহলে সুন্নাত জামাতে আসা সম্ভব নয়। কারণ মুয়াবিয়া ইয়াজিদের দালাল হওয়া, আহলে বাইত আলাইহিস সালামের দুশমন হওয়া সম্ভব নয়। আসলে কি আহলে সুন্নাত জামাত তা না। আহলে সুন্নাত জামাত আহলে বাইত ওয়াল জামাত, আহলে ঈমান ওয়াল জামাত, আহলে হক ওয়াল জামাত। কিন্তু বর্তমানে আহলে সুন্নাত জামাতের যে পরিচয় মাদ্রাসা খানগুলো থেকে এসেছে, অধিকাংশই সেটা মুয়াবিয়া ইয়াজিদবাদী, সেটা বস্তুবাদী, সেটা অরাজনৈতিক, সেটা মুলুকিয়ত পন্থী, সেটা আহলে সুন্নাত জামাত নয়, সেটা ইসলাম নয়। তাই আসল ইসলামের মৃত্যু ঘটিয়ে দিছে, বিলুপ্ত ঘটিয়ে দিছে বহু দিক থেকে। সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে আবার আসল ইসলাম নিয়ে আসতে হবে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে পূর্ণাঙ্গ ইসলাম আমাদেরকে নিয়ে আসতে হবে এবং কায়েম করতে হবে। কায়েম করার পৃথিবীতে দুইটা জায়গা, একটা এখানে হৃদয়ে, আর একটা জমিনে। জমিন মানে রাষ্ট্র। এখন হৃদয়ে আমরা যারা ইমানি আপনরা আছি, আমাদের হৃদয়ে কায়েম আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিলের হাতে, বাতিলের নিয়ন্ত্রণে। আর তাদের কাজেই হলো খুন জুলুম করা। গাজা, ফিলিস্তিনে
কি ভয়ঙ্কর ভাবে খুন চালাচ্ছে। এখন ইয়েমেনে হামলাও শুরু করছে গতকাল থেকে। তো এভাবে এটা আমাদের দোষে হচ্ছে। আমরা আমাদের বিগত ইতিহাস মারাত্মক ধ্বংসাত্মক আত্মঘাতী ভুলের ইতিহাস। আমরা সাদাতে কারবালার আমানত ভুলে আমাদেরকে বলা হয়েছে ইসলাম আহলে সুন্নাত জামাত অরাজনৈতিক। তার মানে কি? রাজনীতি মানে রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব, আধিপত্য, অর্থ সম্পদ, অস্ত্র, পাওয়ার সব বাতালের হাতে তুলে দাও। তোমরা দাস হয়ে যাও, পৃথিবীর পাওয়ার, কর্তৃত্ব, জীবন জগতের মালিক বানায় দাও। এটা এক ধরনের মালিকানা বাতিলদেরকে, যেন তারা শানে রাসূলতে বেয়াদবি করতে পারে, খুন জুলুম করতে পারে, সব সহায় সম্পদ লুট করতে পারে, সবাইকে দাস বানাইতে পারে। তো আমাদের ভুলেই আজকে দুনিয়া বাতিলের হাতে। এমনকি সব মুসলমানকেও প্রায় আল্লাহর ওলিরা ছাড়া, কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া সব মুসলমানকে কোনো না কোনো বাতিলের অংশ করে ফেলছে। কেউ কে মুয়াবিবাদ বানাই ফেলছে, কেউ কে শিয়াবাদ বানাই ফেলছে, কেউ কে ওয়াহাবিবাদ সালাফিবাদ বানাই ফেলছে, বিভিন্ন এজেন্ট। আর সবাইকে যে বাতিল গ্রাস করেছে সেটার নাম বস্তুবাদ। সব মুসলিমকে প্রায় বস্তুবাদ এবং সব মানুষকেও বস্তুবাদ বানিয়ে ফেলছে। এই বস্তুবাদ বানানোর ওদের হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদ, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, বিভিন্ন রকমের জাতীয়তাবাদের মাধ্যমে যে আত্মপরিচয়, আত্মসত্তা, জীবন চেতনা, জাতীয়তা, এভাবে মানে বস্তুবাদের গহ্বরে সবাইকে ঢুকিয়ে ফেলেছে। আর একটা কথা বলা দরকার, জাতীয়তা আর জাতীয়তাবাদ এক জিনিস নয়। আমাদের মুসলিম জাতীয়তা আছে, ইমানি জাতীয়তা। আমাদেরটাও মুসলিম জাতীয়তাবাদ নয়, ইমানি জাতীয়তাবাদ নয়, জাতীয়তা। ঠিক আমরা আমাদের ইমানি জাতীয়তার বাহিরে অন্য সব মানুষকে একটা জাতি মনে করি, সেটা মানব জাতি। কিন্তু সেটাও মানব জাতীয়তাবাদ নয়। বাদ বা ইজম আমাদের দিনের মধ্যে নাই। ইজম এক জিনিস, জাতীয়তার জাতীয়তাবাদ ভিন্ন জিনিস। এভাবে আমাদের ভাইবোনেরা যখন কথা বলবে তখন যেন শুদ্ধভাবে বলে, জাতীয়তাবাদ এক ভয়ঙ্কর বিষাক্ত ভয়ঙ্কর বিষয়। আর জাতীয়তা থাকতে পারে। আমরা অন্য জাতীয়তা, বস্তুগত জাতীয়তাবাদকে আমরা মানব সত্তার বিপরীত, ইমানের বিপরীত তুলে ধরেছি। সেটা অবশ্যই, সেটা শুধু মনে করার বিষয় নয়, দুই সাইড এটাকে মনে করার বিষয়, এটা রিয়েলি সত্য। এভাবে ইমানি জাতীয়তা তো কলেমারই রূপরেখা, কলেমা ভিত্তিক আত্মসত্তা সরাসরি। আর এর বাহিরে অন্য সব মানুষকে আমরা মানুষ বানানোর জন্য, বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে মুক্ত করার জন্য সব মানুষকে একটা জীবনের প্রাকৃতিক জাতীয়তা, জীবনের, তাও জীবনের সত্যের ভিত্তিতে, বস্তুর ঊর্ধ্বে আত্মপরিচয়ের ভিত্তিতে, যে আমি বস্তুবাদী নই, আমি বস্তুর দাস নই, আমার আত্মসত্তা বস্তুর ভিত্তিতে নয়, ভাষাগোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে নয়, আমি সব বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে আমার মানব সত্তা। এটাকেই আমরা মানব জাতীয়তা হিসেবে সবাইকে শিখাচ্ছি। এটা যদি সে মানব জাতীয়তার দাবি করে, মানবিক ঐক্য, অখণ্ড মানব জাতীয়তা, অখণ্ড মানবতা, অখণ্ড মানব মণ্ডলী, অখণ্ড মানবতার দুনিয়া, তখন সে স্বীকার করবে। অখণ্ড এক জাতি হলে পরস্পর বিদ্বেষ, হিংসা, শত্রুতা এগুলো দূর হবে। তো চিকিৎসা হিসাবে আমরা ওদেরকে মানুষ, যে আমি মানুষ, আমি মানবতার পক্ষে, আমি মানবতার শত্রু নই, যা কিছু মানবতা ভিত্তিক, মানবতার কল্যাণে আসে তার আমি পক্ষে থাকব। আর যা কিছু মানব জীবনের, মানবতার ক্ষতি করে, মানবাধিকার হরণ করে, যা কিছু মানবতার শত্রু, আমি মানুষ হিসেবে, মানব জাতি হিসেবে তা কিছুর বিরুদ্ধে থাকব। মানুষ, তাই আমি মানুষ হিসেবে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে আমি থাকব। মানুষ হিসেবে মানবতা বিরোধী যে বর্ডার, মানবতা বিরোধী যে বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ এবং এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে আমি থাকবো। এটা মানুষ দাবি করার মৌলিক ভিত্তি। আর না হয় সে মানুষ দাবি করতে পারবে না, দাবি করলেও সেটা ভুয়া, মিথ্যা, ধোঁকা, প্রতারণা হয়ে যাবে। তো এই জন্য সব মানুষকে মানুষ বানানোর, স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন, স্রষ্টার আলো বলতে সে সরাসরি মূল আলোকে এখন স্বীকার না করলেও সেটা তো ইমানদারদের বিষয়। এবং একটা জ্ঞানী মানুষ এক সময় না এক সময় স্বীকার করতে বাধ্য হবে যে সব আলোর মূল আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই স্বীকার যখন সে করবে, সে তখন
স্রষ্টার বন্ধন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আল্লাহ কোটিবার জিকির করলেও লাভ হবে না, নিজেকে আল্লাহর দাবি করলেও হবে না যতক্ষণ না সে রেসালাত ভিত্তিক, রেসালাত কেন্দ্রিক, রেসালাতের হবে না। যেমন ভাবে ইবলিস বহু লক্ষ লক্ষ বছর আল্লাহ আল্লাহ করেও আল্লাহর কবুলিয়ত পায় নাই। আল্লাহ তাআলা বললেন, যদি আমাকে পেতে হয়, আমার নাম মোবারকের বন্ধন পেতে হয়, আমার কবুলিয়ত পেতে হয়, তাহলে আমাকে পাওয়ার জন্য যে ঠিকানা সেটা আদম আলাইহিস সালাম, সেটা শানে নবুয়ত, সেখানে যাও, সেখানে গিয়ে ফানা হও, বিলীন হও। সেখানে আল্লাহ তাআলা তাকে বরং সিজদা করতে বলেছেন, শুধু এমনি আসসালামু আলাইকুম বলতে বলেন নাই। তো এভাবে যে একবারে বিলীন হয়ে যাও, ফানা হয়ে যাও, সেটাকে আমাকে পাওয়ার ক্যাবলা হিসেবে নাও, সেন্টার হিসেবে নাও। ইবলিস সেটা কি করেছিল? করে নাই। যদি আল্লাহকে সত্যি সে ভালোবাসত, করত, যে যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে, যা কিছু করতে হয় সে করত। যদি সবকিছুর ঊর্ধ্বে সে আল্লাহকে ভালোবাসত, আল্লাহকে পেতে চাওয়ার জন্য আল্লাহ যেই ঠিকানা দিয়েছেন সে সেটা কবুল করত। সে আল্লাহকে ভালোবাসেনি। সে যে ইবাদত নামে যে প্রদর্শনী করেছে এগুলো তার নফসের ইবাদত। সে নিজের পাওয়ার জন্য, যে আল্লাহর নাম মোবারকের জিকির করলে, আল্লাহর ইবাদত করলে তার নিজের পাওয়ার বৃদ্ধি পাবে, এসব বিভিন্ন নফসানিয়তার কারণে তার মধ্যে অহংকার, এবং শেষ পর্যন্ত সে আদম আলাইহিস সালামকে অস্বীকার করে, সে আদম আলাইহিস সালামকে অস্বীকার করে না, সে আল্লাহকেই ত্যাগ করেছে। সে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন, বিতাড়িত, রাজিম হয়ে গেছে। এভাবে আদম আলাইহিস সালামকে হারানোর মাধ্যমে সে আল্লাহকে হারিয়েছে। আর আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামেরও যিনি মূল, তাকে হারালে তার অস্তিত্ব কোথায় যাবে? ভয়ঙ্কর ব্যাপার। সকল নবীর মূল তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীর মূল নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবীর সাথে আল্লাহর বন্ধন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলম্বন করে। সকল নবী আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক প্রত্যক্ষ, সরাসরি, কিন্তু সেই সরাসরি প্রত্যক্ষের মূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাবিল উম্মি, নাবিল উম্মিও মানে মূল নবী। নাবিল উম্মির আবিধানিক শব্দগত অর্থ যেটা এখন করে, এটা কুফরি অর্থ। কোন শব্দ অন্য মানুষের জন্য যখন আসে সেটার এক অর্থ হয়, কোন শব্দ যখন আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামের শানে আসে সেটা নবুয়ত রাসালাত ভিত্তিক অর্থ হয়, সেটা অন্য জেনারেল আবেদানিক অর্থ হয় না। ঠিক একই শব্দ আল্লাহ তাআলার নামে আসলে সেটা আল্লাহ তাআলা ভিত্তিক অর্থ হয়। যেমন মুমিন শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নিজের নাম মোবারকেও এসেছে। মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জাব্বারুল, মুতাকাব্বির, আল্লাহ তাআলা নিজের নামকে নিজেকেও মুমিন ঘোষণা করেছেন। আল্লাহ নবী রাসূল আলাইহিস সালামের শানেও এই শব্দটা এসেছে। আবার আমরা ইমানদারদের জন্য মুমিন শব্দটা এসেছে। তিনটা কি একই? কখনো নয়। আমাদের জন্য যখন মুমিন শব্দটা ব্যবহার হবে সেটার যে অর্থ, আর আল্লাহ তাআলার শানে যেটা যখন ব্যবহার হবে তখন সেই অর্থ মোটেই থাকবে না। এজন্য কোন শব্দ যখন আল্লাহর নবীদের শানে আসে সেটার অন্য জাহেরি সাধারণ অর্থ হয় না। আর এটা না বুঝলে সে কোরআন পড়িও কাফের হবে। মানে ঈমান রক্ষা করা অত্যন্ত সতর্কতার প্রয়োজন হয়, ঈমানি উসিলার প্রয়োজন হয়। আর না হলে ঈমান ধ্বংস হয়। মুসলিম দাবি করে কিন্তু মিথ্যা হয়, ঈমানদার দাবি করে কিন্তু আসলে সেই ঈমানের বিপরীতে, কুফরিতের ধ্বংস হয়ে যায়। এটা আমাদের ইতিহাসে ব্যাপকভাবে আছে। এর জন্য হাদিস শরীফেও বলা আছে যে ইসলামের নামে ৭২টা বাতিল ফেরকা হবে, হকের ধারা একটাই থাকবে। আর সেই হকের ধারাটাই এখন বিলুপ্ত, আর সেই বিলুপ্ত হকের ধারাটাকেই আমরা আবার জীবিত করতে হবে। এবং হকের ধারারই একটা অধ্যায়, অবিচ্ছেদ্য অধ্যায় খেলাফত। খেলাফতের অনেক স্তর আছে। মানুষ হিসাবে নিজের মানব সত্তাটাও খেলাফতে ইনসানিয়াত, এবং মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটাও খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াতের আত্মিক দিক, ব্যক্তিগত দিক, জীবনের দিক যেমন আছে, আত্মমালিকানার, দুনিয়ার সম্মিলিত মালিকানার দিকও আছে, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার দিকও আছে, অর্থনৈতিক দিকও আছে। যে সম্পদ সবার, দুনিয়াতে যত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন সম্পদ সবার, এটাও খেলাফতে ইনসানিয়াতের অর্থনৈতিক দিক। অক্সিজেন যেমন সবার, রিজিক, মাটি, পানি, বাতাস, রিজিক, দৌলত, দুনিয়াও সবার, সব মানুষের। তো খেলাফতে ইনসানিয়াতের মূল অর্থ যে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, রাষ্ট্র সবার এবং দুনিয়া সবার। আত্মসত্তাগত, আত্মপরিচয়গত দিকের পর খেলাফতে ইনসানিয়াতের দিক হলো যে খেলাফতে ইনসানিয়াতের বিপরীত সবকিছুর বিরুদ্ধে থাকা এবং রাষ্ট্র সবার, দুনিয়া সবার স্বীকার করা। তো
আর রাষ্ট্রসভার দুনিয়া সবার এটাকে উৎখাত করে যে প্রক্রিয়া, সেটার নামেই মুলুকিয়ত। এবং জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে এটার বিপরীত যে ধারা, সেটার নামেই বস্তুবাদ। তো এভাবে একজন মানুষ হতে হলে তাকে বস্তুবাদ থেকে মুক্ত হতে হবে, মুলুকিয়তের বিরুদ্ধে অবশ্যই যেতে হবে, খেলাফতে ইনসানিয়াতের পক্ষে তাকে আসতে হবে, আর না হলে তার মানুষ দাবিটা মিথ্যা হয়ে যাবে। এভাবে আমরা সব মানুষের শিক্ষক হিসেবে, সমগ্র মানব মণ্ডলের শিক্ষক হিসেবে তোমাদেরকে আজকে অবশ্যই দাঁড়াতে হবে। কারণ তোমরা যা জানো মানুষ সেটা জানে না, তোমরা সত্য মিথ্যা জানো, মানুষ সত্য মিথ্যা জানে না। আর এই জানাটার জন্য পৃথিবীতে যে মাদ্রাসা আছে, যে ইউনিভার্সিটি আছে, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর তোমরাই সেটার শিক্ষক হিসেবে, সমগ্র মানব মণ্ডলের শিক্ষক হিসেবে কাজ করতে হবে।